কেমন আছো সবাই? অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। কিছুদিন আগেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আর এখন নিশ্চয়ই সবাই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। যেহেতু আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি কিভাবে আমার অ্যাডমিশন জার্নিটা পার করেছি এবং কিভাবে পড়াশোনা করেছি সেসব নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলব। প্রথমেই বলে নিই, আমি আমার এইচএসসির রেজাল্ট নিয়ে একদমই সন্তুষ্ট ছিলাম না, কারণ আমার ইংরেজিতে A+ ছিল না। ইংরেজিতে A+ মিস করার পরেও আমি যে কীভাবে আমার অ্যাডমিশনটা পার করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার ছোটোবেলা থেকেই প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়বো, আর আমি সেজন্য ইন্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই আমি মেডিকেলের একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাই। একটা নামকরা কোচিংয়ে আমি ভর্তি হয়েছিলাম। এছাড়াও আমি ইন্টারের সময় থেকেই আমি অ্যাডমিশনের জন্য যেগুলো ইংরেজির বই প্রয়োজন, স্পেশালি মেডিকেল অ্যাডমিশনের জন্য, সেগুলো বইও আমার কাছে ছিল এবং মেডিকেলের যে প্রশ্ন ব্যাংক সেটাও আমার কাছে ছিল। আমি সেগুলো দেখে দেখে পড়তাম। আর বায়োলজি আমার খুবই প্রিয় সাবজেক্ট ছিল, বায়োলজি আর কেমিস্ট্রি। তো আমি মেডিকেলের জন্য অত্যন্ত মনোযোগ দিয়ে মন দিয়ে আমি পড়া শুরু করেছিলাম। আমি কোচিংগুলোতেও অনেক ভালো রেজাল্ট করেছি। আমি যতগুলো কোচিংয়ে পরীক্ষা দিয়েছিলাম, মডেল টেস্ট বা যাই হোক, সবগুলো কোচিংয়ের আমার অনেকগুলো ক্রেস্ট রয়েছে, এখনও বাসায় রয়েছে। সেগুলো দেখলে আমার আসলে অনেক খারাপ লাগে। আর আমি মেডিকেল অ্যাডমিশনের বাইরে আর অন্য কোনো পরীক্ষার জন্য কোনো রকমের প্রস্তুতি নিইনি। এমনকি আমি জানতামও না যে ঢাবিতে বা রাবিতে কী রকম ধরনের প্রশ্ন হয়। ঢাবিতে যে লিখিত পরীক্ষা হয় আমি সেটা পর্যন্ত আমি জানতাম না। এমনকি আমি আমার অঙ্ক বইগুলাই এইচএসসি পরীক্ষা দিয়ে আসার পর আমি অঙ্ক বইগুলো তুলে রেখেছিলাম এক কোণায়, যে আমি ওগুলো আর কখনো পড়বো না, আমার ওগুলো আর কখনো পড়তে হবে না। আমি শুধুমাত্র মেডিকেলের কোচিং করেছি, মন দিয়ে করেছি, আর প্রত্যেকটা কোচিং অনেক ভালোভাবে করেছি। কিন্তু পরীক্ষার আগে একটা স্পেশাল ক্লাস নিয়ে কোচিংয়ের ভাইয়ারা এই বুদ্ধি দিয়েছিল যে যতগুলো পারবো ততগুলো যাতে কোয়েশ্চেন আমি দাগায় আসি, মানে ততগুলোর যাতে আমি আনসার করে আসি। আর এই জিনিসটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। আমাদের সময় পরীক্ষা অনেক অনেক কঠিন হয়েছিল। আমি এইচএসসি 22 ব্যাচ, আর আমাদের সেই সময়ে মেডিকেল পরীক্ষার প্রশ্ন খুবই কঠিন হয়েছিল। আর কাটমার্কও ছিল 60-এর আশেপাশে, 60-65 এরকম। আমরা এইচএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে দিলেও আমাদের মেডিকেল পরীক্ষায় ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন হয়েছিল। আর এত কঠিন প্রশ্নে আমি টোটাল 93টা আনসার দাগিয়ে আসছিলাম। ভাবা যায়, মানে 93টা আনসার আমি দাগায় আসছি, যেখানে আমি 60+টা কারেক্ট দাগানোর পরে আমি ভুলভাল দাগাইছি। তারপর যেদিন মেডিকেলের রেজাল্ট পাইলাম আমি পাইছিলাম 58.5 মার্ক আমি সিকিউর করতে পারছিলাম। ওই দিন যে কী পরিমাণে ধাক্কা খাইছিলাম, আমার মা বাবা চোখের সামনে কাঁদতেছে, আমি কাঁদতেছি। আমি এত বাজেভাবে কখনো লাইফে ভেঙে পড়ি নাই। আমার এত বাজে একটা সময় ছিল ওই সময়ে সকাল হলে, প্রত্যেকটা সকাল হলে মনে হতো যে এই সকালটা একটা দুঃস্বপ্ন। এইটা কোনো সকাল না, এটা একটা দুঃস্বপ্ন শুরু হচ্ছে। আমি ঘুমায় থাকলে আমি ওই ট্রমা থেকে দূরে থাকতে পারতাম। ঘুমায় যখন থাকতাম তখন আমি মনে হতো যে না, সব ঠিকঠাক আছে। আর ঘুম ভাঙলেই মনে হতো যে আমি চান্স পাইনি। আমার পাশে এক বাসার এক ফ্রেন্ড, সে চান্স পাইছে, সে সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছে, আমি চান্স পাইনি। ওই দিনগুলা মনে হইলে আমার এখনও গায়ে কাঁটা দেয় যে আমি কীরকম দিন পার করছি। ওই দিন, যেদিন আমি চান্স মিস করলাম, সেই দিন বিকালে আমি কাঁদতে কাঁদতে ভিডিও দেখতে বসছি যে ঢাবি পরীক্ষার কোয়েশ্চেন কেমন হয়। আর ওই সময় চোখের সামনে আমার আম্মু কান্না করতেছিল যে আমি সবসময় স্বপ্ন দেখছি যে ও, মানে আমি অ্যাপ্রন পরে তার সামনে থাকবো আর আমি মেডিকেলে ভর্তি হব, সেগুলো সে স্বপ্ন দেখছে। সে এটা বলে কান্না করছিল যে আমি তো আর বাকি অন্য কোনো কিছু স্বপ্ন দেখি নাই। দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট নাইটমেয়ার এভার। আর মা বাবার এত টাকা খরচ করে যে প্রাইভেটে পড়বো সেরকমও আসলে আমার কখনো ইচ্ছা ছিল না। চাইলে প্রাইভেটে পড়া যাইতো, বাট আমি কখনো চাই নাই সেটা। তো আমি বলবো আমার মতো অনেকেই এই ভুলটা হয়তো বা করে থাকে যে শুধুমাত্র একটা কিছুর জন্য প্রিপারেশন নিয়ে থাকে, হয়তো বা ইঞ্জিনিয়ারিং বা শুধুমাত্র মেডিকেল। আমি তাদেরকে বলবো যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনও যাতে তারা রাখে। এটা আমার মিস্টেক নাম্বার 1। তারপর আমার মিস্টেক নাম্বার 2 হচ্ছে, আমি আমার ওই টাইমে আমার নিজের প্রতি আত্মবিশ্বাস এতই কমে গেছিল, বা আশেপাশের সবার সব কিছু শুনে আমি নিজের ওপর থেকে আত্মবিশ্বাস যে জিনিসটা, আমি যে আর কোথাও চান্স পাবো, আমি ওই জিনিসটা সম্পূর্ণরূপে মানে ভুলে গেছিলাম যে আমি আর কোথাও চান্স পেতে পারি, আমার আর কোথাও চান্স পাওয়া সম্ভব আমাকে দিয়ে। আমি সেটা কমপ্লিটলি ভুলে গেছিলাম, আমি সেটা মাথা থেকে আমি রাখি নাই।
আর সেইটার জন্য আমি কি করছি, আমি ঢাবিতে শুধুমাত্র ক ইউনিটের ফর্ম তুলছি, আমি বাকি আর কোনো ইউনিটের ফর্ম তুলি নাই। এমনকি আমার আব্বু আমাকে ওই সময় বলছে যে তুমি তো মেডিকেলেই চান্স পাও নাই, তাহলে তুমি কি করে বাকি ইউনিটে পরীক্ষা দিয়ে কি করে কি করবা, পারবা কি না, এরকম একটা কথা। তারপর আমি বাকি আর কোনো ইউনিটে ফর্ম তুলি নাই। ইভেন আমি রাবিতেও শুধুমাত্র সি ইউনিটেরই ফর্ম তুলছি, আর গুচ্ছতেও আমি তাই করছি। ওই সময় কোথায় কোচিং করব, কি করব, এগুলো ভেবে ভেবে এসিএসে আমি ভর্তি হয়ে যাই। আর এসিএসে ওদের যে বিশ্ববিদ্যালয়ের কোচিং, আমি সেইটা করি। এইটা আমার একটা লাইফের বেস্ট ডিসিশন ছিল বলে আমি মনে করি। ওদের কোচিংয়ের প্রত্যেকটা ক্লাস লিটারেলি লাইফ চেঞ্জিং ছিল। বাট আমি এখানেও একটা থার্ড মিস্টেক করি, আর সেটা হচ্ছে আমি ঢাবিতে পরীক্ষা দেওয়ার আগে আমি জৈব রসায়নের ক্লাস স্কিপ করে যাই। আর ঢাবিতে পরীক্ষায় দিয়ে গিয়ে দেখি যে জৈব রসায়ন থেকেই এত এত কোয়েশ্চেন আসছে। এখন এগুলো কথা মনে হইলে আমার ইচ্ছা করে আমি নিজের মাথায় বাড়ি দেই, বাট আমি নিজের মাথায় বাড়ি দিতে পারতেছি না। বাট আমি চাই এই ভুলটা যাতে আর কেউ না করে, আর কেউই, আর কোনো স্টুডেন্টই যাতে এই ভুলটা না করে। তো যাই হোক, ঢাবিতেও আমি জাস্ট অল্পের জন্য, ঢাবিতে আমার কাটমার্ক ছিল আমার মেবি জাস্ট একটা এমসিকিউ ভুল গেছিলো, আর সেটার থেকে আমার কাটমার্ক আসছিল। আমি আমি মেডিকেলে ভুলভাল দাগে আসার পরে আমি ডেন্টালেও একদমই ভুলভাল কিচ্ছু দাগাই নাই। আমি ঢাবিতেও একটা জাস্ট ভুল দাগাইছি, আর কিচ্ছু করি নাই। তো ঢাবিতেও অল্পের জন্য, খুবই অল্পের জন্য আমার মিস যায়। আমার পজিশন ছিল ৬,০০০ সামথিং, আর ৫,০৫৭ পর্যন্ত তারা স্টুডেন্ট নিছিল। তো ঢাবিতে পরীক্ষা দেওয়ার পরে আমার হুঁশ ফিরে, আর তারপরে আমি জৈব রসায়নের তাদের ক্লাসগুলা করি। অ্যান্ড এই ক্লাসগুলা করে আমি ওই মুহূর্তে তারপরে রাবির পরীক্ষা দিই, আর গুচ্ছেরও পরীক্ষা দিই। গুচ্ছেও আমার ৩,০০০ সামথিং পজিশন ছিল, আর রাবিতেও একটা মোটামুটি পজিশন ছিল ভালো। আর তারপরে আমি রাবিতে আমি মোটামুটি সিকিউর হই। তো যাদের যাদেরই চান্স মিস যায় বা যাই হোক, আমি তাদেরকে বলবো যে কখন নিজের উপর থেকে বিশ্বাস হারাবা না। কারণ আমিও যখন রাবির পরীক্ষা দেই, ভর্তি পরীক্ষা দিই, রাবির ভর্তি পরীক্ষাটা আমার খুবই বাজে হয়েছিল। পরীক্ষা দেওয়ার পরেও খাতা যখন নিয়ে যাই, আমি তখন এক্সাম হলে বসে বসে ভাবতেছিলাম যে কিছু না হোক, আমি শেষে যেয়ে প্রাইভেটে ভর্তি হব। আমার বাসার কাছে একটা প্রাইভেট ভার্সিটি ছিল, আমি ভাবছি আমি সেখানে ভর্তি হব। এই ভেবে আমি পরীক্ষার হল থেকে নিজেকে সান্ত্বনা দিয়ে বের হই যে কিছু না হোক, আমি ওইখানে গিয়ে ভর্তি হব। তো আমি সবাইকে এটাই বলবো যে নিজের উপর থেকে আত্মবিশ্বাস হারানো যাবে না। তো এখানে আমি আমার কিছু সিল্লি মিস্টেক্স বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি তোমরা কেউ এই ভুলগুলা করবা না। তাই আমি বলবো কখনোই নিজের উপর থেকে বিশ্বাস হারাবে না, নিজের শরীরের ও মনের যত্ন নেবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।